মোহাম্মদ নবীর সুন্নাত হলো খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দোয়া বলা মোহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, মোহাম্মদ নবী 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাউ তোলে, 5 আঙুলে গাবা 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 গাম মারতেছে, ঠিক না বেঠিক? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সুন্নাত হলো খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সুন্নাত হলো খাওয়া হয়ে গেলে যে প্লেটটায় খাবে প্লেটটাকে সুন্দর করে চেটে খাবে। এই মা বোনেরা, আজ থেকে বাড়িতে গিয়ে নিজেও খাবে প্লেটটা চেটে, বাচ্চাকেও খাওয়াবে প্লেট চেটে, এবং স্বামীকেও বলবে প্লেটটা চেটে খাও। মোহাম্মদ নবীর সুন্নাত হলো প্লেটটাকে চেটে খাওয়া। আল্লাহর নবী বলেছেন একটা সুন্নত যদি আখেরি জামানায় যদি আমার কোনো উম্মত একটা সুন্নত যদি মেনে চলে আমল করে, ওই সুন্নতের ওসিলায় কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। আমার বাপেরা, একটা সুন্নত অন্তত মেনে চলুন। নবীজি বলেছেন যে প্লেটটা খাবে প্লেটটাকে সুন্দর করে চেটে খাবে, প্লেটে একটুও ময়লা যেন না থাকে, প্লেটে একটুও যেন অন্য জিনিস যেন না থাকে, প্লেটটাকে পরিষ্কার করে চেটে খেয়ে নেবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর উনি একজন মনি সাহেব লোক, ভাত খেয়েছে। দেখবেন আমরা আপনাদেরকে কি বলবো, আপনারা তো সাধারণ লোক, ঠিক না বেঠিক বাবা? আপনারা শিখবেন কাদের থেকে? মলি সাহেবদের থেকে শিখবেন। আমি নিজেই তো চেটে খাই না, এই জন্য ফলো করবেন, খুব ফলো করবেন এগুলো। ওখানেই বুঝতে পারবেন হুজুরের আমলিয়াত কতটা। নবী আমার বললেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে, খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে। এরপরে নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে। লোকের বাড়ি খেতে গেছো বলে পেট ভর্তি করে খেতে যেও না, বিয়ে বাড়িতে খেতে গেছে। আচ্ছা বাবের একটা কথা বলে যাচ্ছি, এই বিয়ে বাড়িতে গিয়ে খবরদার কোনো দিন যা লোকের কথা হবে তার বেশি যাবেন না। 100 জন বরযাত্রীর জায়গায় ও 200 জন গিয়ে হাজির, ঠিক না বেঠিক? অনেকে আছে না 100 জায়গায় 150 গিয়ে হাজির। নির্লজ্জ কোথাকারে, খাওনি জীবনে, ছি লজ্জা করে না? মেয়ের বাপ গরিব মানুষ বেচারা, 100 জন বরযাত্রী বলে সে 110 জনের খাবার করতে পারে, 180 জনের খাবার করতে পারে সে। আবার একটা ঝামেলা হয় বিয়ে বাড়িতে, শুনবেন? বলবো এই বিয়ে কে করতে যায়? বর বিয়ে করতে যায় না বরের বোনাইরা যায়? বল বর তো বিয়ে করতে গিয়ে মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে আছে, আর বরের বোনাইদের খালি অ্যাক্টিং দেখবেন। কি বোনাই বলে তো নাকি না দুলা ভাই, ওই বোনাইদের অ্যাক্টিং দেখবেন। হয়তো একটু খেতে দেরি হয়ে গেছে, এমন টাইমে বরযাত্রী ঢুকেছে, সেখানে জোহরের নামাজের পরে গ্রামের মুসল্লিরাও ঢুকেছে আর বরযাত্রীও ঢুকেছে, হয় না এমন? দুটো দলই বসে গেছে। গ্রামের লোকেরা এখন আগে বসে গেছে আর বরযাত্রী এসে হাজির। এবার দেরি তো হবেই, 10 মিনিট দেরি হচ্ছে। বরের বোনাইদের অ্যাক্টিংটা দেখুন। এই খাবো না, চল বেরিয়ে যাব, ভিখারির বাচ্চা নাকি, খাইনি নাকি, যা মনে করেছে তাই, কিছু বলিনি বলে আমি বরের বড় বোনাই। এই যে বাড়িতে এরকম হবে বল মাল বেরো, এখন আদা রসুন বেটা বের করে দেবেন, তবে বিয়েটা আগে পড়িয়ে নেবেন, তারপরে বল বেরো। এ বোকা লোকেরা বিয়ে পড়াচ্ছে আসরের নামাজের পরে। হ্যাঁ বোকা লোক কোথাকারে, এখন বিয়ের গ্যারান্টি আছে? বিয়ে হচ্ছে, মেয়ে আগে পালাচ্ছে অন্য ছেলের সঙ্গে।
ভুল বললাম? বাস্তব কথা রে বাপ। বাম্মা দেখে বিয়ে দিচ্ছে, মেয়েটার পছন্দ নেই, মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে, এদিকে বর এসে হাজির, পেছন দিক থেকে মেয়েটা বোরকা পরে, শুনে নিন, বোরকা পরে, হ্যাঁ, বরযাত্রী সেজে বোরকা পরে শুট করে বেরিয়ে গেল অন্য ছেলের সঙ্গে, যাকে ভালোবাসে। বন্ধুরা সব রেডি করে তাকে নিয়ে চলে গেল। বর বসে থেকে থেকে কই বউ বই, তারপরে বরের মেয়ের বাপ এসে স্যালেন্ডার করলো যে ভাই এ বিয়ে হবে না, সে মান ইজ্জত সম্মান শেষ। আর এই বোকারা কি করে, সে বে পড়াচ্ছে সে আসরের নামাজের পর। বোকা কথা, কত দেরি করে, ভালো কাজে দেরি করতে আছে। এখন গ্যারান্টি আছে মেয়েদের, ছেলেদের গ্যারান্টি নেই, মেয়েদের গ্যারান্টি নেই, জীবের সঙ্গে দাঁতের কোনো গ্যারান্টি নেই, জীবের সঙ্গে দাঁতের গ্যারান্টি নেই। আছে কি ভাই বলুন তো? আরে দাঁতের সঙ্গে জীবের গ্যারান্টি আছে? কোন মুহূর্তে দাঁত সুযোগ পেলেই জীবকে কামড়ে দেয়, ঠিক না ঠিক? জীবের সঙ্গে দাঁতের গ্যারান্টি নেই, আর ও সেই বর আর বইয়ের, হবু বর হবু বইয়ের গ্যারান্টি দিতে। রাগ করো না বাপ। এইরকম বরযাত্রীদের অবস্থা খবরদার করবেন না, আল্লাহর গজব পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ওই বিয়েটা অতি উত্তম যে বিয়েতে খরচা কম। কি বললাম? যে বিয়েতে খরচা কম, ওই বিয়েটা উত্তম। তা বলে এই বলেছি বলে কালকের একটা করে মেয়ে নে আর দুটো করে বন্ধু নে বিয়ে করিয়ে নিও নি আবার, বুঝতে পারছেন না? বিয়ে করেছি বলে দুটো বন্ধু নিয়ে, দুটো সাক্ষী লাগবে বিয়েতে, দুটো বন্ধু ডেকে নে আর প্রেমিকাকে ডেকে নে বিয়ে পড়িয়ে নিল, ওটা কাজ করতে যেওনি। চলো এবার আসছি, নবীজি বলেছেন এই পৃথিবীর মানুষরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি, পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে। কটা ভাগে? তিনটে। খেতে গেলে, লোকের বাড়ি খেতে গেলে অতিরিক্ত খাবার খাবে না, পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা, রাস্তার উপরে গিয়ে বমি করে দিল। বিয়ে বাড়িতে গিয়ে একটা লোক নাকি 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আছে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা। এই মিষ্টি খাবার সুন্নত বলে 70 পিস। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এই গ্রামে একটা উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। আপনাদের এই গ্রামে একটা গরিব লোক তার মেয়ের বিবাহ দিচ্ছে, 200 জন লোককে দাওয়াত করেছে, 100 জন বরযাত্রী, 100 জন গ্রামের মুসল্লি আত্মীয় মিলে 100, 200 জন লোকের দাওয়াত দিয়েছে। 2 পিস করে মিষ্টি আনলে ক পিস হবে? 400 পিস। গরিব মানুষ বেচারা 400 পিস মিষ্টি এনেছে। এ একাই যদি 70 পিস খায়, ওর মতো যদি আরো খরিদ্দার 3টে জোটে, মেয়ের বাপের কপালে বচ্চারা হাত। বাপেরা, বাস্তবটাই বললাম। কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, কিন্তু হাসির ছলে ছুরি মেরে গেলাম। বাপেরা খবরদার নয়। চলো, মোহাম্মদ নবীর সুন্নাত হলো কি? আচ্ছা বাবা, আমি আপনাদের এই আউল তুলে তুলে কথা বলছি না, আবার বলেন না, একটু কথা বলেন না। এই আউল তুলে তুলে কথা বলছি তো। আপনারাও তো অনেক সময় কথা বলতে গিয়ে আউল তুলে কথা বলেন না? অনেক সময় দেখবেন কোনো ব্যক্তি যদি এর আউল তুলে কথা বলে, অন্যজন যে শোনে সে কি বলে জানেন? রেগে গে এই আউল নামা, ঠিক না? ঠিক শুনে নিন, এই আউল তুলে কথা বলা, এই শাহাদাত আউল তুলে কথা বলা একটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলা গেল না? কোন নবী? মুহাম্মদ নবীও নয়, ইব্রাহিম নবীও নয়। শুনে নিন, সেই নবী যখন তার উম্মতদের সঙ্গে কথা বলতেন, চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন, আর এই শাহাদাত আউল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সেই নবীর নাম বলবো? আবার বলবো? হ্যাঁ, কোরআনে আছে, ওই নবীর নামটা বলি, শুনে নিন। ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা।
16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, তোমরা ইদ্রিস বলে একজন নবী আছেন, ইদ্রিস নবীকে স্মরণ করো। ইদ্রিস নবীর নাম কিন্তু ইদ্রিস নয়, ইদ্রিস নবীর নাম কিন্তু ইদ্রিস নয়, ওনার নাম হলো খাইনুক। কি বললাম? খাইনুক। ইদ্রিস নামটাও হলো কি করে শুনে নিন। জিবরাইল ফেরেশতা যখন ওহী দিয়ে যেতেন, উনি খালি ভুলে যেতেন, খালি ভুলে যেতেন। জিবরাইল ফেরেশতা ওহী দিয়ে গেলেই না, যেই জিবরাইল চলে যাবে উনি যা কি বললো, ঘোড়ার ডিম ভুলে গেছা, খালি এই চিন্তা করতেন। একদিন জিবরাইল ফেরেশতা ওহী দিয়ে যাচ্ছেন আর উনি টেনশনে পড়ে গেছেন, জানে ভুলে যাবে এক্ষুনি। আল্লাহ পাক বললেন, এই খাইনুক শুনে নাও, এই জিবরাইল তুমি খাইনুককে বলে দাও, তুমি যখন ওহী দেবে, তুমি যখন বলবে, খাইনুক যেন লিখে রেখে দেয়। দারসুন দাল রে সিন, দারাসা ইয়াদরুসু দুরুসান শব্দ থেকে ইসমে জরফে মাকানে সিগা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয় বাবা, মানুষ জানে না অবুঝের মতো তাই বকে। শুনে রেখে দিন, ওই ইদ্রিস শব্দের অর্থ হলো লেখাপড়া করা। পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন ওই খাইনুক নবী ওরফে ইদ্রিস নবী। ইদ্রিস নামেই সকলে চেনে, খাইনুক নামে কেউ চেনে না। ওই ইদ্রিস নবী সর্বপ্রথম পৃথিবীতে লেখাপড়া করেছিলেন। আর ইদ্রিস নবী যখন উম্মতের সঙ্গে কথা বলতেন, শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। কি বুঝলেন আমার বাপেরা? বাড়ি থেকে ভাববেন। আচ্ছা বাবা, এখানে আপনাদের এই গ্রামের লোকেরা কি করে বল? কি করে বাপ? জলকার আছে, চাষবাস আছে, এক একজন এক একটা কাজ করে। আমি দেখেন কোন নবী কোন কাজ করতে শুনেনি, বলে দিচ্ছি। আপনাদের অসুবিধা হচ্ছে বাপেরা? আর একটু হবে না? বন্ধ করে দেবো বাবা? হবে হবে হবে। আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এই ভালো করে শুনে নিন। মা বোনেরা, মায়েরা, আমি অনুরোধ করে বলছি, মা আজ জীবনে আসা হবে কি তা জানি না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে চলে যাব অন্ধকার নীরব নগরে, এই ওয়াজটাই রয়ে যাবে। হানিফ কাকে বলে আগে ভালো করে এটা শুনে নিন। হানিফটা কে, কাকে হানিফ বলে? হানিফ শব্দের অর্থটা কি? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম? জোরে বলুন, জোরে বলুন। হানিফ মানে কি? একনিষ্ঠ। আচ্ছা আমি 3 বার করে বলাচ্ছি কেন বলুন তো? যাতে মুখস্থ হয়। আল্লাহর নবী গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার করে বলতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে, হাদিসে আছে আল্লাহর নবী বক্তব্য দিতেন আর গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ কথাটা নবীজি 3 বার করে বলতেন, যাতে করে শ্রোতার ব্রেনে ঢুকে যায়। এজন্য আমি 3 বার করে বললাম। খারাপ ভাববেন, নবীর হাদিস আমার কথা নয় বাপ। হাদিস পড়তে হবে, হাদিস না পড়লে আপনি বুঝতে পারবেন না। 4টে হাদিস পড়ে, 2টো কোরআনে আয়াত পড়ে বড় বড় কথা বলা, এটা ঠিক নয় বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই, হতে পারে না? বাস্তব কথা বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই। আর এমনও জ্ঞান আমার ভিতরে আছে, আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি একদম কি মহামারী কিছু হয়ে গেছি? না, বাস্তব কথা বলছি বাপ, বাস্তব কথা। মানে ছোট্ট জীবনে একটা কথা বলি। আমি একজন চাষি লোক বাবা, আমি চাকরি করি, গভর্নমেন্ট সার্ভিস করি, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই, আবার আমি চাষি একজন, চাষও করি, সব কিছু করি বাপ। তো আমার বেগুন গাছে বেগুন চাষ করেছিলাম, তা সব কিছু আছে আমার বাগানে। আপনার কি বলবো, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বিট, গাজর, লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে, মটরশুঁটি থেকে শুরু করে বিম কড়াই পর্যন্ত, আর টমেটো থেকে শুরু করে আপনার সেই আলু পর্যন্ত সব রয়েছে আমার বাগানে। তো এই বেগুন গাছে পোকা লেগেছে। আমি বুঝতে পারিনি বেগুন গাছে পোকা লাগলে মাথাটা একটু নিচের দিকে হয়ে যায়, ঠিক না বেটি? আমি জানি না, আমি ভেবেছি বেগুন গাছে ভালো হচ্ছে,
লাল লাল বেগুন। চাষি একটা হিন্দু লোক, বুড়ো চাষি আমার চাষ করে, ওই চাষটা করে। ও দেখি বলছে, হুজুর আপনার এই বেগুন গাছে পোকা লেগেছে। হ্যাঁ, বেগুন গাছের পোকা আমি কি বুঝি, ওনার ডিম। আমি আবার একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করছি, বাবা বেগুন গাছে পোকা লেগেছে কি করি? বলে, হুজুর জানেন না, এই ওষুধ নিয়ে আসুন। বলতে আমি সেই ওষুধ এনে আবার দিতে আবার বেগুন গাছগুলো বাঁচে। তারা আমার তো জ্ঞান নেই ওখানে, ঠিক না বেঠিক? তা বলে আমি কি মহামারী সব কিছু? না, জ্ঞান কার কাছে আছে কেউ জানে না। আল্লাহ কার মাধ্যমে কি দেয় কেউ জানে না, ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছি বাপ। চলো, হানিফ কাকে বলে? হানিফ মানে হলো একনিষ্ঠ। কি বললাম বাবা? এইটা মাথায় রাখবেন, হানিফ মানে একনিষ্ঠ। এবারে চলুন, হানিফ কাকে বলে? যারা যারা আল্লাহকে একক বলে মানে। কি বলে মানে? একক বলে মানে। আর সমস্ত নবীদেরকে আল্লাহ নবী বলে মানে, আল্লাহ রসুল বান্দা বলে মানে। কি বললাম বাবা? আল্লাহর নবী আর কি? আল্লাহর বান্দা। এই দুটো বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে উনি শুধু নবী, তাহলে তার ঈমান থাকবে না। তাকে বলতে হবে উনি আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা। যদি বান্দা বলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অস্বীকার করে, সে উম্মতে মুহাম্মাদি নয়। চ্যালেঞ্জ। এটা আমার কথা নয়, দেখে আমি দলিল দিচ্ছি আপনাদের। তাহলে কি দাঁড়ালো? হানিফ কাকে বলে? যারা আল্লাহকে, হানিফ মানে হলো একনিষ্ঠ, যারা আল্লাহকে একক বলে মানে, আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ রসুল বলে মানে, নবী বলে মানে, আল্লাহর বান্দা বলে মানে। ক্লিয়ার? এবার চলুন, ইহুদিরা কি বলে দেখি। বাবা আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র গো বাপ, এগুলো খুলে বলতে পারি কেন? টুকটুক টুকটুক করে পড়াশোনা করি, তাই বলতে পারি। আল্লাহ বলাই তাই বলি, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই, একমাত্র আল্লাহ দেওয়া ছাড়া কোনো কিছু নেই, ঠিক না বেটি? চলেন। এই বাচ্চা, এই কোনো আওয়াজ নেই বাপ, যাও বাপ, যাও বাড়ি চলে যাও, যাও বাপ যাও। এই গুরুত্বপূর্ণ আলোচনায় তোমরা নষ্ট করো না বাপ, শুনে নেন বাপেরা, বাড়ি থেকে ভাববেন। ইহুদিরা কি বলে দেখি। ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে অস্বীকার করে না। কোন ইহুদি আল্লাহকে অস্বীকার করে না, সব ইহুদি আল্লাহকে আল্লাহ বলে মানে। কিন্তু ওরা কি করে জানেন? আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ আবার আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ বলেছেন এই আল্লাহ হতে গেলে তার 4টে জিনিস লাগবে। কটা কটা কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছে, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ হলেন একক। আল্লাহু সামাদ, আল্লাহ হতে গেলে সে অমুখপেক্ষী হবে। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী, ঠিক না বেটি? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। ক্লিয়ার? 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। ক্লিয়ার? এই হলো আল্লাহর 4টে পরিচয়। এবার আসুন, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু ইহুদিরা আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলে। আল্লাহ নিজেই বলেছে আমি কাউকে জন্ম দিইনি, আমাকে কেউ জন্ম দেয়নি। আর হানিফ হতে গেলে কি হবে? একনিষ্ঠ হতে হবে, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে একক বলে, আল্লাহর নবীদেরকে আল্লাহর বান্দা বলে মানতে হবে, আল্লাহর রসুল বলে মানতে হবে, নবী বলে মানতে হবে। তাহলে ইহুদিরা হানিফ মুসলমান হতে পারল না, কারণ ওরা নবীদেরকে আল্লাহর বেটা বলে। দলিল এই কোরআনে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 30। আল্লাহ বলছে উজাইর বলে একজন নবী ছিল। কি নাম? কি নাম?
ইহুদিরা উজায়ের নবীকে আল্লাহর বেটা বলতো। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ বলেছেন আমি কাউকে জন্ম দিইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি। আর হানিফ মুসলমান হতে গেলে এই কথা বললে সে হানিফ মুসলমান হবে না। তাহলে ইহুদিরা হানিফ মুসলমান নয়। এবার চলুন খ্রিস্টানদের দিক দেখি। খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে অস্বীকার করে না। খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে। নাসারারা ওরা কি বলে? ওরা আবার 3 দলে বিভক্ত। ক দলে? সালিসুন সালাসা। কি 3 দল? ওদের মধ্যে এক দল বলে ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। এক দল বলে ঈসা নিজেই আল্লাহ, যিশু নিজেই আল্লাহ। অনেক বলে দেখবেন যিশুই খোদা। নাউজুবিল্লাহ। এক দল বলে ঈসা নিজেই আল্লাহ। আর এক দল বলে ঈসা নিজে আল্লাহ, তা আল্লাহ হলে এত দেরিতে এলো কেন? নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে, এত দেরিতে এলো কেন? আল্লাহ ঈসা যদি নিজে আল্লাহ হবে, আল্লাহ নয় তবে কে? ও আর একটা দল বলে না, আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। তাহলে কটা দল হলো? এক দল বললো নিজে আল্লাহ, আর এক দল বললো কি আল্লাহর বেটা। দুটো দল। আর একটা দল কি বলে শুনুন, এই ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল নাসারা, অরিজিনাল খ্রিস্টান। এদের সংখ্যা ছিল ঈসা নবীর সময়ে মাত্র 12 জন। কজন? কজন? এই 12 সংখ্যাটা মনে রাখবেন, যতদিন বাঁচবেন 12 সংখ্যা মনে রাখবেন। অরিজিনাল ঈসা হলো ঈসাই 12 জন। ওরা জবাই, ওই 12 জনের মধ্যে যদি ওরা জবাই করে দেয়, ওদের জবাই আমরা খেতে পারবো। আমাদের জবাই করে দিলে ওরা খেতে পারবে। ওদের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেওয়া যাবে, আমাদের সঙ্গে ওদের মেয়ের বিয়ে দেওয়া যাবে। যাদের আকীদা হবে, বিশ্বাস হবে আল্লাহ একক, ঈসা হলো আল্লাহর নবী, আল্লাহর বান্দা। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দুটো দল হলো। তাহলে এখন যে বর্তমান যে খ্রিস্টানরা, এরা হানিফ মুসলমান নয়। এরা কি বলে? আল্লাহকে একক বলে মানে, আর ঈসাকে আল্লাহর বেটা বলে মানে। তার দলিল কি? এই কোরআনই আছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। নাসারারা কি বলে? ঈসা হলো আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। তাহলে ইহুদিরা আল্লাহ হানিফ মুসলমান হতে পারলো না, খ্রিস্টানরা নাসারারাও হানিফ মুসলমান হতে পারলো না। এবার আসছি মুশরিকদের অবস্থা। মুশরিকরা কি বলে দেখি? মুশরিকরা কি বলে শুনুন, অল্লাং শ্রেষ্ঠং অল্লাং প্রণাম ব্রহ্মম। আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। ওরা আল্লাহকে মানে? আপনারা তো জানেন না।